ওই সোরারা, হ্যাঁ ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এসব মানুষ ইমান হারা না। আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে, ও মাহেতে কয়ন হুজুরেরা এরিল কিতা এ করে। আল্লাহর কসম, ও আমার জাতি, তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই, তুমি আমাকে দেখাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আহার শরীর খারাপ কেমনে কথা কইতাম রে। 4টা আয়াত আছে কবর নিয়ে, বারজাক নিয়ে, মৌত নিয়ে, অসংখ্য আয়াত আছে। নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে, তাগরে কবর দিছিনি? কথা কও, কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূরকে তরবারি দিছিনি? দিছিনি? ছিটারি আর কত করিবা? মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না। হয় ধর্মের ভিত্তিতে থাকো না ভাগো। কথা ঠিক কিনা? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই, কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নাই? আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে, দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল। এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে কিনা? কষ্ট তো বলি তো উন্দুরকে কনে হান্দায়, হ্যাঁ কল হান্দায়। এবার ও ফাঁদ ফাচ্ছে তে আজ যা কিতা কইছে ডক্টর ইউনূসে, কদেন ব্যাক রাজনীতি তারা লেই দেন। সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না, বিগ্রহের দাওয়াত দিই লিখিত দেন। আমি ওয়েবসাইটে প্রচার করে দিই। 54 বছর বোধ খেলছেন জনগণের লগে, ধরা খাইছেন। আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনুস, দোয়া ইউনুস, ডক্টর ইউনুস, 3 ইউনুস মিলছে। জাঙ্গিরগা চামড়া খুলিয়ে লাগবে, হলাই নে হতিটা চিনিয়ে লেছে। জাঙ্গিরগা তোরে বাসাই ফেললে কইয়ে রায়, গণভবন চিনিয়ে লেছে, টানি লই আনবো, টানি টানি। তাই তো দাইবার হতাইছে জাঙ্গিরগা, তোর দাইবারও জায়গা নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো। উনি নেতা হয়ে বললে আসে নাই, পাইছোটা কি এ বুড়া মানুষের সাথে? কেন তাকে কষ্ট দিচ্ছ? জাঙ্গির আলমগীরকে সোজই যা, খালেক খালেকার মালেক অত রয়েছ, তাকে খাইতো মালেকে, অন খায়। আমরা সব দেখতেছি, আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে। সংস্কার কতটুকু হলো, রক্তের দাম কত টাকা উঠছে, পরে নির্বাচন। আমরা এর শেষ দেখে নিব ইনশাআল্লাহ। পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে। কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি স্টক করার মতো। এই পিছে যা, তুই এনে খাইছ দে, এটাকে পিছ এন তো চাইবি, এটা কিতা দিয়ে আসেন না ধরে দেখছো, এই এনে 30টা টেলিভিশন তো চাইছ। শুনেন, আমি আপনাদের প্রিয় লোক, আল্লাহ তো দেখতেছে। আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি। হাসর মাঠে আমার এই জিনিসটা আপনারা নিয়ে, এখন তো দেখা যায় না, এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক, যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছি। ন, আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি, কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি। হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন, এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে?
আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা পহরা দেয়, আমরা তো নোয়াজ তুই দাইবেন, নোয়াজে আর হইডান না, যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে, আমরা সংখ্যা লঘু। আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে। হিন্দু ভাইরা দিব্যি তারা নিজের প্রতিমার ইবাদত করবে, যা করার করবে, এটা তার নাগরিক অধিকার। এই এতশো বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না। কোন শরমে রাজনীতিটা করেন বলেন? কি লাভে? মানুষ খুন করিও কাঁদেন, আই কিচ্ছি। আল্লাহর রাস্তায় রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন। আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটা জিরার লোক ডুস খাই মরতু আর জাগবই মরি যাই এমনি। আর গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা ছাড়বো ইনশাল্লাহ। ছাত্র জনতা তোমরা ফিসফা হইও না, আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ। আমিন তো। একটা ইউনিয়ন চেয়ারম্যানে তো 1 কোটি 1.5 কোটি টাকা। এগুলা বললে কথাগুলো তো ট্রান্সলেশন, দেশের ইজ্জত থাকে। মেম্বার অজ্ঞত 15 লাখ 20 লাখ। এরপরে কত দুস্থ মাতার কাজ যা আছে তুই ঠাসাই খা। এবার খাই ইগুনের বোরকাঘাত দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায়। ও মা লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা, এতক্ষণ যে এত দলের মিছিল গেল। আর বরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে? গো কাজের লোক অমুকে না গেছে, ইতি গেছে, ওই আবার ওই ইতির নাম কইতে নাম তো লাকসাম যাইব কই। আমি লাকসাম যাইবার আগে আরো ধরিয়ে লেব কিতাম। ওই আঙ্গ হেতি গেছে, ইতি গেছে। কইলাম ইতিরে গেল কা? কই থেকে তো কার্ড বন্ধ করিয়ে লেব। কার্ড হাতের আব্বাদ দেন না, কার্ড তো এই কার্ড হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইট ফাও ধরে দিয়ে যাব। সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম। আবার কার্ড ইয়েনের খরচের কথা কইও 1500 টাকা। আবার ইয়েনের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হুশে লাগে। এই 5 বছরের আঙ্গরে কাবিন করি ধরন। নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন। এমনি মাইয়াকে ভালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো, মার্কেট করতে হবে। বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ আর শারমিন না এতে আর মাথা টিপছে। হুজুর কেন্দ্রে কেন্দ্রে মিলছে, আর নাম তো সবুজ। কইলাম তো তোর বোন নাম কি তা? শারমিন। এতটা যাইতে ভিডিও একটা করে হাসি তারে। শোনেন ও আমার জাতি, একটু অপেক্ষা করেন। দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয়, সামনে আপনাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে যে গালি দিচ্ছেন, খামোখা গালি খাইতেছি, নেতা আপনি হন, ঠাসাই হন, আমাদের তো শখ নাই। আমরা হব না। কেন হব না এটা বললেও গুনাহ। আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন, জনগণগুলো আবু বকরের মতো। আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয়, জনগণ হবে ওমরের মতো। আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে? হ্যাঁ, এই জনগণ এই রায়পুর থেকে আমাদের যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে, 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে। অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন। আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে। সকল শিক্ষকের ক্লাসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তার স্টুডেন্ট না? সকল দলের মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই না, ওদের তো যাইবার একটা জায়গা ছিল, আপনাদের কিন্তু যাইবারও জায়গা, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কে কয়? মরহম শিল্পী কে রে? আহারে বাড়ি সিদ্দিকী ভাই। আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও। দাঁড়িয়ে রেখছে, টুবি মাপ দিছি, যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে। আর রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড়। বাড়ি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও। আমিন। যাইবার কোন দরজা হইতানো, যাইবার দরজা হইতানো। মানুষকে ভালোবাসো। এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি।
পাকিস্তানিরাও করছে সিটারি। 71 সালের পর থেকে আরে খালি দিব দিব কিতা হুদা আগর বেশি ভাই অজ্ঞার হলাম আইয়া তো দেশে অড়ে না। হ্যাঁ, রায়পুর বেগ গুণ আর হলা আনার হলা হড়ালিয়া করে এগুলো কোপ খাওয়ায়। হ্যাঁ, তারা হড়াই হিয়ানো নি আরো তো ব্যবসা করছে না, লোম করছে তোর হলা। আগে 40 কোটি মানুষের রিজিক ভরি 100 বছরের রিজিকে হলা ইয়ানো শেষ করে দিছে। কথা ঠিক কিনা? এই বিদেশির এইগুনের সুই সরডি এনে নিছে, কত এইগুনের সুই সরডি খাইবি, এর হোলা চাও না টেয়া চাও, কোন হোলা চাই এলাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে। আঙ্গল লগে আর সিটারি করিও না ভাই, রাজনীতির দরকার না, যার জান্ন আসতে আল্লাহু আকবার। আর এক মুসল্লি নাম আছিল আলমগীর, এত সৌদি আরব তুই আইসে জাঙ্গির জাঙ্গির কইরে তুই তো লম্বা জুব্বা আছে নোয়াজান হরসা হড়া কইরা হারি না তো সৌদি তুই থাকলে গেছে কোনা তোর জুব্বা বাবালা আছে এতে আবার নিয়ত হরে, নিয়ত জানি না হিয়ত জানি না, তখন নোয়াজের দাবদারি না, যার জান্ন আসতে হয় আল্লাহু আকবার। হেতে হইব আনা ইমামুল লিবান হাদারা ওয়ামা ইয়াহদুর, হেতে কো নিয়ত জানি না হিয়ত জানি না, তখন নোয়াজের দাবদারি না, যার জান্ন আসতে হয় আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, সামনে আমাদের মরণ আসতেছে, আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, ইমানের সহিত তুমি রাখিও। 7 সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে, আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে, বেকুব বলতেছে, দালাল বলতেছে। ডক্টর ইউনুসের ইমাম কেছি রাষ্ট্রীয় ইমাম, তিনি আমার নামাজের ইমাম নয়, নামাজের ইমাম হইতে পারবো, সূরা ফাতিহা সূরা আরো দুগা ফাইলে ইমাম হইব, অসুবিধা কি? 7 সিস্টার লে উত্তপ্ত, আদিবাসী কই তোদের হিল ট্যাক্স জয় বাংলা করে দিবার সম্ভাবনা। এই জন্য আরাকানের লোকেগুলো আনি থুবাই ইয়াজুজ মাজুজের মতো তৈরি করে 70,000 সন্তান জন্ম দিতেছে প্রতি বছর। এই 6-7 বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব, ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে নেব, ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে। আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করে কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে মিয়া কোন দলের এজেন্ট, তাইলে কি আমি ভালো করলাম না খারাপ করলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যায়, কল্যাণ আছে আঙ্গরা মারিয়ে লেবি দোনো দল আঙ্গরে গালি গালাজ করছে আফসারি তোরে। আমি যে ডিজাইনটা দিছি তুই তো ইয়াদের রাজনীতি করছ, ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার, আমি তোরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রের, তোরে দিছি 228 রাষ্ট্রের পলিটিক্স দেখবে না, ফিরোজ সামনা থাকতো না মানুষটির কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি, দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি, এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক। এরপরে বাঁচতে 3 পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন, জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আয় কি হেমিয়ারে দেখছি না, হেমিয়ার দল করি না, হেমিয়া কোন দলের সদস্য, আল্লাহর জন্য আমি দোয়া করছি। বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে, একটা মন্ত্রী ফিসে ফিএস কজন, এরপরে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে, আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই, 2-4 জন মানুষ আমলারা তা করে হেল্প করে, আর আকসার তলে তলে মন কষ্ট, তলে তলে বুঝবে এক সময়। আসো, কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব, কথাই গেল আটকিছে না কাছাত? হ্যাঁ আটকিছে, আটকালাইছে তো করে। তা আল্লাহ করতে আছে নবী আমনে কাজের দিকে লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন। অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাকতালাতা বিহি নাবাতুল আরদে। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে,
জমিন ফুলে ফসলে নারকেলে সুপারিতে সুশোভিত হয়ে যায়, হাসি মান। তারপর কি হয়, ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায়, খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরাহারা, খেরের বুসি। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অনুপরমাণু, শাইইন মানে অনুপরমাণু। একটা মোবাইল সামান্য একটা অণু না, এটারে পাওয়ার দিয়ে দেখছেন 3.5 লাখ টাকা বেচে, শুধু একটা সফটওয়্যার কাজ করে। আল্লাহ কয় আরো কত পরমাণু আছে, অণু আছে, এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী। কিভাবে আমি এটি পাওয়ার খাড়াই সব আমি জানি জানি জানি। আল্লাহু আকবার। তাহলে আয়াতটা কি বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন কা? বুঝলে আরে এতটা দিয়ে আনতেন না, সেটারই করিও না, বোঝো না। আবার আয়াতটা খেয়াল করো, কি মজার ওয়াজ আজকে শুনবে, শোনো। আঙ্গুইয়ালে ফিরোজ ভাই দান করছে 5 ঘন্টা, ক ঘন্টা রে আসিল 4 মাস, সইয়া শাক কিচ্ছু নেই, হানি দিয়ে দান রয়েছি, আর হাজাই গেছে 21 দিনে। 4 মাস পর চাইতেও যায়, ব্যস্ত মানুষ। সোনালী দানের মাঠ, মনের জন্য বিচালি বান্ধি, স্বর্ণের বিচালি বানছে মাজাতে, ফিরোজ ভাইয়ের সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভাবিকে সালাম বইল, আসতেছি আবার নুপুর ফরা ভাবির পায়ের চুমু খাবো। কে কয় ধানে, কে কয় ধানে। আসিল কি সইয়ে শাক, হানির কারণে ঘটনা। ভাবি যখন মেশিনে দান লেব, আমরা নুয়ে নুয়ে পড়বো ভাবির নুপুর ফরা পায়। ভাবি তো 5 কেজি দাম দিয়েছিল আলিল্লাই জালাল্লাই, এখন আমরা হয়েছি 50 মন। ফিরোজ ভাইয়া আসসালামু আলাইকুম, কথা কও। ওমা বাড়ির মতো করি গো, ওমা 2 দিন হর দান এড়ি কাশছে বাইত লই এনছে। মাঠ কি মাঠে আর আসেনি সোনালি দান, খালি। ভাবি আবার ছায়াত করে দানিটা লইছি, খেরকুটা বাতাসে উড়ে, তাজরুহুর রিয়া, খের তন্ন তন্ন হয়ে গেছে, 5 বা 80 মান, শূন্য বিশূন্য। অথচ 2 দিন আগেও ফসলের মাঠ ছিল। 5 আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার মতো আক্রসা জামাই ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে। কোথায় জামাইকে? বেটা প্রধান সেনাপতি, কিচ্ছু বোঝা বেটা, ফেরতেনি কোথায়, সব রাবিশ। ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি। জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে, আন্টি একটু আশা লাগবে, সমস্যা, ছেলে ফেলেরা উত্তরা থেকে আসবার লাগছে। এই যে আশা হলো, ভাত রান্ধি থুইছি, ফ্রাই করে থুইছি, ফেরেশতারা গণভবনে হান্দাই গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছে। ম্যাডাম আপনি খাইতে একটু এটা সিল মারি দিছি, কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা, হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে, রানের মধ্যে। ওমা হোলা ম্যাডামের সিটে হুতি হুতি খেতে আছে। আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল দিয়ে দিছে, ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই, তুমি 6:35 দিল্লিতে সাউয়ের হানি খাইবা, বাংলার জমিনের ফানি তোমার জন্য নিষিদ্ধ। অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। 2টাতে 5 বা 80 মান, তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে লেগেছে একসাথে তার সকল এমপি। আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে, হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা। দেখ 1500 বছর আগে কথাইটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে। আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে, বেটকাই বেটকাই কথা কইছে, আমি আল্লাহ তোরে বস কালাইও, তোর বাড়ি কবর, এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে। বান্দা তুই আয় আমার কাছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে, আখিরাতের দিকে আগা, রাজনীতি কর, ব্যবসা কর, যাই কর, চাকরি বাকরি যা মন চা, বান্দা আখিরাতকে ভুলিও না।
বসকাইয়া লাইম বসকাই কে কয় আকুল কে কয় নবীজি দুনিয়ারে দেখছে তিনান হাতি শোন শর্ট ভাবে ওয়াজ করিয়ে লাইম মাথা ব্যথা এখনো প্রচন্ড ব্যথা তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি ও বাতিটা যাচ্ছে লটকে নবীজি বিলের করি রে হর হল জিবিল হামিদ কৌজ কিতে হইল আর সাসা এটা হইল তো এটা তো সুতা একটা দিয়ে বাঁধতে রেখেছে কোন সুতা ছিঁড়েছে মা আজি জিব্রাইল এটা কিতে রে ওই রাসূলুল্লাহ এটা তো ইয়া না দুনিয়া না কত এটাতে নরম সুতা দিয়ে বাঁধতে রেখেছি এটা তো সোলাই হইল কোন নবী এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন ও নবী দুনিয়ার হায়াত বেশি বাকি নাই ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ করো তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল ঠিক না সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না কোন নবী আইয়ের আরাম আজাদ জিনিস দেয়াইও ওরে জুমুরের কাছে গেছি আর এই 4 লাইনের ইন্দি মহিলাকে বইরিস এত সুন্দর মহিলা তাফসীর ইবনে কাসির কয় ফাবাইনামা নাসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারা হাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার আহারে ডক হেতি কেমনে আর নাম জানে কইয়া মুহাম্মদ উনজুরনি ইলাইয়া আমার দিকে একটু সান না আসআলুকা শাইয়ান আপনার কাছে আমি একটু প্রশ্ন করব একটা প্রশ্ন ইউটিউবার হলো আনে তো আফসারি বহুত প্রশ্ন আমি আপনাকে একটা প্রশ্ন করব কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান নবীজি কয় লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা আমি সেখানে থামলামও না তার দিকে চাইলামও না আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর পারে জিব্রাইল আমিনের প্রশ্ন করলাম ভাই সাহেব তুই আরে ইডি দিয়ে তিনছ আচ্ছা মহিলা গান নাম জানে কেন এটি এত ডকাত দে ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া এটা হচ্ছে নারীর বেশে সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে ব্যবসার একটা সৌন্দর্য আছে নিয়ামতের একটা সৌন্দর্য আছে বিবির একটা সৌন্দর্য আছে এমপিগিরি সরকারি কাহিনীতে বইলে বেকে তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাত করে হরাইলে একটা ঘেটা ভাসে তো ঠিক আছে না দেখলে তোরে কলেজ টলেজের হল আনে যেভাবে এমনি ঠ্যাঙ্গি দিলে শেখায় হলদানো তীর তীরে বরণ করো ঘেটা ভাইয়া তো কথা ঠিক কিনা নবী হেতি হলো দুনিয়া এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে আপনি দাঁড়ানো ভালো করছেন লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ যদি আপনি তার কাছে দাঁড়াতেন তার কথা শুনতেন আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো হে আল্লাহ রসুল আপনি না দাঁড়াইয়া ভালো করেছে আর একখান হাদিস শোনেন আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে এরপরে নবীযুগ আমি চললাম জকশিনের দিকে গেলাম যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা তার হাতে চাইনিজ গুড়েল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এ মহিলার তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক সুদর্শন যুবক তারা ড্যান্স দিতে আছে আপার লগে মহিলাও খিলখিলিয়ে হাসে চাইনিজ কুড়েল লই আর কল্লাইডা লই মাজাই ভাবে মারে হলাই ন মাজার লগে মাজা মারে সিল মারিবেন কোনখানে হ্যাঁ এ সিল মারিবেন কোনখানে প্রধান কাটা দেখছেন কোন মার্কা গেছে এখন আসেন নবীজি কো জিবরিল তুই হতে হতে আরে এটি দিয়ে আইবি কে এর এটা কিতারে দিয়ে আইছ জিবরিল
কইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা। আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়াইল কেন, রক্ত পড়তেছে, ওই যে হে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা ইগে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হলো আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা। তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লাগায় মিছিল দেয়। ঘটনাটা কিতা কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি ফেললে হাঁটে। তাকে চোখের সামনে কাজীর দিঘির এলাকার মানুষগুলোর চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারি গেলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল ভাড়া, ঠিক না? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কি না? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি গাইনা কর্মী হিসাবে ফিকাপলে মিছিল দিবি। মিছিলেরও ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া। আপনি অবাক হয়ে যান। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে। এখান থেকে আমি এক পৃষ্ঠা নোট করছি আমার পবিত্র জুমার খুতবা 47 নম্বর আলোচনাটাই করতেছি। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? এখন আসছি আমরা বাস্তব জগতে, দুনিয়াতে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনলেন এই জগতে। এখানে আমরা 60-65 বছরে থাকবো, থেকে এরপর আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব। প্রায় 40,000 বছর আমরা কবরে থাকবো। কি বলেন? তারপর কবর থেকে আমরা উঠবো, 50,000 বছর আমাদের বিচার নিকাশ হবে। কয় হাজার বছর? 50,000 বছর। এটা আল্লাহ জাল্লা শাহানু বলছেন, কানা মেকদারু 50 আলফা সানা। সেদিনের মুদ্দত হবে 50,000 বছর। তবে যারা আল্লাহওয়ালা মহব্বতের লোক, তাদের জন্য এমন হবে না। অল্প সময়, মনে হয় যেন এই একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময়, অতক্ষণ সময় তাদের বিচার নিকাশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম। যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম? হ্যাঁ, কম না, অনেক বেশি। আমরা মুসলমান বিবেক গুণের আল্লাহ জান্নাতে নিল 100-200 কোটি কাছাকাছি, আর 800 কোটি কনায় জাহান্নামে। কিন্তু 800 কোটির বুঝাইতেন যান, এগুনের মতো শেয়ানা আসেনি পৃথিবীতে। কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিঘির পাড়ে, এই 1 পয়সার লোহা দিয়ে কিতা কিতা বানাই 3.5 লাখ টাকা করিনের। এরা চালাক ন? বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা। এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া, আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলেছে। কিচ্ছু নেই ভিতরে, ভাঙ্গিছে আইস। আজকের আব্দ একটাও নিত নইটা, কিন্তু দাম রে ভাই, এতে ছবি উঠে, এতে গীতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি
আরো আরো যারা আছে এখন বেগুনে হাঁড়ারা বহুত ছেয়ানা লোক, আসলে উড়া উড়া বেকু বাগলা খুলি এলে বাগলা কি খুলবো, এ বাগলা খুলবো। তো নবীজি কয় এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, হব্বুদ দুনিয়ার রাসকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন, নবী বিয়ে করছেনি কোয়ান 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছি। তুই কোয়ান করছ? তুই তো এক কান করি অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকায়, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলাপ দিয়ে। আচ্ছা, একটা মাইয়া যদি বেড়ারে, মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি, এমনি মালাটা ফরাই দিলে মাইয়া কোথায় যায়? কথা বুঝিয়ে লেছি এদিক দিয়ে তারা। এরকম সিটিং বাজি কাজের দিকে আসেনি রে? তাহলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি ব্যারাম শুরু হয়। আফসারিরা মাইক ফাই যা পারে তা। নবী কেন বিমান মন্ত্রী ছিল? আর বেড়া, বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআন আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালামিয়া রাও ইলা তয়রি ফাওকাহুম সাফাতান মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি যেন হড়ে এটা এরকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার বিমানবন্দর, এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলের নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিউরুফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা? এখন চাইলেই 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোনদিন নারী ফুটবল খেলাবার কথা নাই, ঠিক না? এটি মুসলমান নামের সিটারি। এগুলা কি? এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেড়িয়ে খেলব, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট ন, বল দোনোকার ঠেঙ্গে আটকি থাকবে সুপার গ্লো দিয়ে। এগিয়ে নিতে চাইবো, এগিয়ে দিতে চাইবো, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করক, পড়ি আমিন। উন্দুরের কল দেখ সত্যি, উন্দুরের কল। আচ্ছা, উন্দুর কি শখে হাঁদানি? মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই, কি খানা? মজাদার খানা। কি করবে? হেতেরও হেডের বক 16 বছর হেতের রোজা রয়েছে, বুঝছ? এই 16 বছরের রোজা ভাঙবার লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি উন্দুরগা হাঁটাই যায়। এবার অন্যান্য দর্শকেরা, গৃহস্থেরা, বাইরে কিতারে উন্দুর। ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ। 300-র মতো আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি। আল্লাহ হাত গার আওয়াজ দিয়ে না, আল্লাহ গন্ধর মতো দিয়ে না, যাতে মানুষ না বোঝে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহর কসম, ও আমার জাতি
মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো। আমি এমপি হই পেল্লাইও কইয়েন না, মন্ত্রী হই পেল্লাইও কইয়েন না, প্রেসিডেন্ট হই পেল্লাই বলছি না। আমার কলমের খবর কে জানে? আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। আল্লাহ সকলকে সুখে রাখুক, এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি। আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো, আমি সব রবের কাছে এগুলা বলি। এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন? জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা, এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিয়ে দিব, তুই ঠাঁসাই খা। আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ, মৃত্যু সন্ন্যদের লেহাতে 1 বছর ঘুরেছি, কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান। আয় হায় হারে, আমার শ্বশুর এটা দেখলে কয়েকবার মরে যেত। এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসে দিয়ে দিও। আমার ওয়াইফ এত সম্মানী, সে বুঝি দিন লেখা খাড়াইব ব্যাংকে। জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক। জনগণ নিজের ভাগ্য নিজের নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না। ডক্টর ইউনূস নির্বাচন নেন না, আমরা তো বোকাই দিচ্ছি। আগে মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান হোক, উপজেলা হোক, আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। ওই সোরারা, হ্যাঁ, ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এসব মানুষ ইমান হারা না। আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে, ও মাহেতে কয়ন হুজুরেরা এরিল কিতা এ করে। আল্লাহর কসম, ও আমার জাতি, তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই, তুমি আমাকে দেখাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আহারে শরীর খারাপ কেমনে কথা কইতাম রে। 4টা আয়াত আছে কবর নিয়ে, বারজাক নিয়ে, মৌত নিয়ে, অসংখ্য আয়াত আছে। নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে, তাগরে কবর দিছিনি? কথা কও, কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূর তরবারি দিছিনি? দিছিনি? চিটারি আর কত করিবা? মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না। হয় ধর্মের ভিত্তিতে থাকো না ভাগো। কথা ঠিক কিনা? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই, কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নেই? আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে, দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল। এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লাহ শানু দিয়ে রাখছে কিনা? কষ্ট তো বলি তো উন্দুরকে কনে হান্দায়, হ্যাঁ কল হান্দায়। এবার ও ফাঁদ ফাচ্ছে আজ যা কিতা কইছে ডক্টর ইউনূসে, কদেন ব্যাক রাজনীতি নেতারা লেই দেন, সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না, বিগ্রহের দাওয়াত দিই লিখিত দেন। আমি ওয়েবসাইটে প্রচার করে দিই। 54 বছর বোধ খেলছেন জনগণের লগে, ধরা খাইছেন। আল্লাহ দোয়া ইউনূস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনূস, দোয়া ইউনূস, ডক্টর ইউনূস, 3 ইউনূস মিলছে।